নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো শুক্তো। শুক্তোর জন্য এখানে নিয়ে নিয়েছি গাছের সাদা বেগুন, গাছের পেঁপে, ডাঁটা, লাল আলু, কুমড়ো, গাজর, উচ্ছে, কাঁচকলা আর আলু। আমি এই দিয়ে শুক্তোটা করব। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব, দিয়ে রান্নাঘরে গিয়ে বলবো আমি কী কী উপকরণ নিয়েছি। সবজিগুলো সব কেটে নিচ্ছি। প্রথমে উচ্ছে, শুক্তোর মেন উপকরণ হচ্ছে উচ্ছে। উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কাটবো। আমি শুক্তো সব কিছু এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর কাঁচকলাটা জলে ভিজিয়ে রেখেছি, কারণ এর কষ আছে। আর শুক্তোর জন্য নিয়ে নেবো এই যে ডালের বড়ি, আদা বাটা, সর্ষে বাটা, রাঁধুনি বাটা, পোস্ত বাটা, তেজপাতা, পাঁচফোড়ন, চিনি, নুন, ঘি। আর এখানে একটা ভাজা মশলা করে নেব। এই যে রাঁধুনি, গোটা জিরে, গোটা লবঙ্গ, মেথি, পাঁচফোড়ন আর আমুল। আমি প্রথমে এই ভাজা মশলাটা করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ডালের বড়িটা ভেজে নেব। এই গরম পড়ে গেছে, এখন এই শুক্তোটা খেতে খুব ভালো লাগে, আর এটা শরীরের পক্ষেও খুব উপকার। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথমে আমি এবার উচ্ছেটা ভেজে নেব। শুক্তোয় আমি হলুদ দেবো না। এই দেখুন বন্ধুরা, উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কাঁচকলাটা একটু হালকা করে ভেজে নেব। এই যে জলে ভিজিয়ে রেখেছি, একটু হালকা করে ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর পাঁচফোড়ন। এইবার একসঙ্গে সবজিগুলো সব ভেজে নেবো। ডাঁটাটা পরে দেবো, ডাঁটাটা আগে থেকে শক্ত হয়ে যাবে। সবজিগুলো এবার ভাজা ভাজা করে নেবো। এই দেখুন বন্ধুরা, অল্প বেশ সবজিগুলো অল্প ভাজা, তো খুব ভাজা হবে না। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আমি পোস্ত বাটা, রাঁধুনি বাটা, আদা বাটা, সর্ষে বাটা একসঙ্গে দিয়ে আমি অল্প নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই সজনের ডাঁটা আর এই ভেজে রাখা কাঁচকলাটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। বড়ি উচ্ছে পরে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভাজবো না মশলা, শুক্তোর মশলা খুব ভাজে না। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে একটু সেদ্ধ হবে, আর জল দেবো না, কারণ এরপর দুধ দেবো। এটা সেদ্ধ হবে, আমি ততক্ষণে এই ভাজা মশলাটা করে নেব। এবার আমি ভাজা মশলাটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সবজি 80% সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা বড়ি আর উচ্ছে। ভেজে রাখা বড়ি আর উচ্ছে দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো এই যে আমুল দুধ গুলে রেখেছি, এই দুধটাও দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু দিয়ে দেবো। এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, স্বাদ ব্যালেন্স করার জন্য। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এই চিনিটা দিয়ে 1 মিনিট ফুটে উঠবে, তারপর আমি অন্য উপকরণ দেবো। এবার আমি দিয়ে দেবো ঘি। দিয়ে আমি শুক্তোটা নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বাথরুমে সাবান জায়গা তাক করে দিস একটা, তাহলে একটা এমনি আলগা বসিয়ে দিবি। দুধ খেতি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এই ভেজে বেটে রাখা মশলাটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর দেবো না। দেখুন বন্ধুরা শুক্তোটা কত সুন্দর হয়েছে, আর আপনারাও এইভাবে বাড়িতে একবার শুক্তো রান্না করে খাবেন। এখন গরম পড়ে গেছে, এখন হালকা পাতলা শুক্তো খুব ভালো লাগে খেতে, তাই আমি যেইভাবে করেছি সেইভাবে একবার করে খাবেন, খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।